বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়। বাজারে গেলেও বিভিন্ন রকমের শাক দেখা যায়, মানে সরিষা শাক, মূলা শাক, তারপরে কলমি শাক, পুঁই শাক, লাল শাক। মোটামুটি আমার কাছে মনে হয় এই সিজনে সব ধরনের শাকই বাজারে পাওয়া যায়। আমি যেহেতু বিভিন্ন রকম অসুখ-বিসুখে ভুগি, তাই ডাক্তারও আমাকে পরামর্শ দেন বেশি, বেশি করে শাকসবজি খাওয়ার জন্য। কিন্তু সবজি খেতে পারলেও শাকটা কেন জানি না আমার খুব বেশি ভালো লাগে না। বেশি থেকে বেশি একবেলা শাক খেয়ে নিলে পরের বেলা আর আমার শাক খেতে মন চায় না। যেকোনো এক ধরনের শাক একবেলা খেলে বা একরকম প্রসেসিংয়ে খেলে পরের দিন কিন্তু ওই প্রসেসিংয়ে ওইরকম শাকটা আর আমার খেতে ইচ্ছে করে না। শাক আসলে সত্যি কথা বলতে গেলে শাক আমার একদমই পছন্দ না। তারপরেও খাই, জানি খাওয়া শরীরের জন্য খুব বেশি ভালো। প্রতিদিন একঘেয়েমি শাক না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্ন রকম খাওয়ার চেষ্টা করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের ভর্তা। আর শুরুতেই দেখতে পাচ্ছেন কলমি শাকটা আমি সামান্য তেলে একটু ভেজে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি কলমি শাকের ভর্তা বানাবো। আর এই ভর্তাটাকে একটু বেশি টেস্টি করার জন্য আমি 4-5টা চিংড়ি মাছ আর পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু দিয়ে হালকা করে টেলে নিচ্ছি। এগুলোকে আমি খুব বেশি ভাজতে যাব না, মানে সিদ্ধ হয়ে যাবে, আবার একটা হালকা ভাজা ভাজা ফ্লেভার এড হবে, ঠিক সেই অনুযায়ী আমি ভেজে নিব। আর এই তো ভাজার শেষের দিকে আমি কয়েকটা বিলাতি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু হালকা ভেজে নিয়ে যে কোনো ভর্তা বানালে ভর্তাটা বেশ কিছুক্ষণ সময় ভালো থাকে। মানে একবেলা খাওয়ার পরে যদি বেঁচে যায় তাহলে পরের বেলাও কিন্তু খেতে পারবেন। আর যদি কাঁচা পেঁয়াজটা দিয়ে সরাসরি ভর্তাটা বানানো যায়, পরের বেলা কিন্তু আর এই ভর্তা খাওয়া যায় না। আজকে যেহেতু আমার বাসায় কেউ নেই, আমি শুধু একা ভর্তা খাবো, আর আমার মেয়ে তো এগুলা না, এজন্য আমি সব কিছু হালকা ভেজে নিয়ে ভর্তাটা বানাচ্ছি। যেহেতু একবেলা খাওয়ার পরে যেটুকু বেঁচে যায় যেন পরের বেলা আমি খেতে পারি, সেজন্য। আর আজকে আমার বাসায় হেল্পিং হ্যান্ড যে বাবি আছেন উনি আসে নাই, এজন্য আমি বাটতে বসে গেছি। এই বাটাবাটির কাজটা কিন্তু অনেক কঠিন লাগে আমার কাছে, আমি এটা একদমই করতে পারি না। কি করব, যেহেতু মন চাচ্ছিল ভর্তা খেতে হবে, এজন্য নিজেই বানাচ্ছি। আর শাক আর এই চিংড়ি মাছ এগুলা কিন্তু বাটতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, একটু খুব আলতোভাবে বাটা দিলেই কিন্তু বাটাটা হয়ে যায়। রান্নাতে আমাদেরও ভুল হয়। আমার মনে হচ্ছে যে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে ভেজে নিলে মনে হয় ভালো হতো, তাহলে সুন্দরভাবে একদম চিংড়ি মাছটা মিহি হয়ে যেত। দেখুন বাটার পরেও কিন্তু চিংড়ি মাছের খোসাটা কিন্তু থেকে যায়, এগুলো আমি মিহি করতে পারছি না। যাই হোক, যেভাবেই হোক বাটাবাটি শেষ। সবশেষে আমি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিব। যাদের বেশি বেশি শাক খাওয়া লাগে, প্রতিদিন একরকম শাক তৈরি না করে মাঝে মাঝে ভিন্ন রকমভাবে আমার মতন ভর্তা বানিয়ে চেষ্টা করবেন। আমি আজকে শুধু ভর্তা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিয়েছি।